আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে ওয়েলকাম করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভেন্যু বদলায়, ফরম্যাট বদলায়, তবে বাংলাদেশের ব্যাটারদের ভাগ্য বদলায় না। সর্বশেষ পাকিস্তান সফরে বাংলাদেশ 2-0 টেস্ট সিরিজ জয়লাভ করার পরে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একটা অলৌকিক জয় বাংলাদেশ কিন্তু পেয়েছিল। তারপরে বাংলাদেশ যখন ইন্ডিয়া সফরে যায়, সেখানে টেস্ট সিরিজেও ধবল ধোলায় বা হোয়াইট ওয়াশ হয় এবং এরপরে টি-20 ক্রিকেটেও তারা পরাজিত হয়, ধবল ধোলায় হয়। এবং হোম সয়েলে বা দেশের মাটিতে যখন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসে, এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কিন্তু বাংলাদেশ 2-0 টেস্ট ম্যাচ পরাজিত হয়। তারপর বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য শারজা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজে সেখানেও 2-1 বাংলাদেশ সিরিজ হারে। একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, আফগানিস্তান এবং বাংলাদেশ সর্বশেষ মোট 4টা ওডিআই সিরিজে অংশগ্রহণ করেছে। আফগানিস্তান জয়লাভ করেছে 2টি এবং বাংলাদেশ জয়লাভ করেছে 2টি। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের প্রধান কারণ যদি নিরূপণ করতে চাই, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে বলতে পারবো ওপেনারদের ব্যর্থতা। ধারাবাহিকভাবেই ওপেনাররা তাদের ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি। তারপরে মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়, তিনি 11 এবং 12 এই হারেই কিন্তু 3 ম্যাচে রান করেছেন এবং মাঝের ওভারে স্থবিরতা, সেটাও কিন্তু বাংলাদেশের পরাজয়ের আরেকটি প্রধান কারণ। এবং ফিল্ডিংয়ে তাদের যে সুবর্ণ সুযোগগুলো ছিল, বাংলাদেশের ফিল্ডাররা সেই সুযোগগুলো সঠিক সময়ে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এবং ফিল্ডিংয়ে মিস করেছেন বা হাতছাড়া করেছেন। এই কারণগুলোই কিন্তু বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয়ের আরেকটি কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরই মধ্যেও কিন্তু বাংলাদেশ চলে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা কিন্তু করা হয়েছে। সেখানে 2টি টেস্ট, 3টি ওয়ানডে, 3টি টি-20, একটা লম্বা সফর কিন্তু বাংলাদেশ করবে। এবং প্রথম টেস্ট শুরু হবে 22শে নভেম্বর, দ্বিতীয় টেস্ট শুরু হবে 30শে নভেম্বর, 8, 10, 12 ডিসেম্বর কিন্তু 3টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। 15, 17 এবং 19শে ডিসেম্বর 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবং বাংলাদেশের টেস্ট ম্যাচের দল কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের পক্ষে যারা খেলবেন: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, সাদাত হোসেন দীপু, তিনি কিন্তু চলতি এনসিএল জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন। মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন, লিটন কুমার দাস কামব্যাক করেছেন, জাকির আলী অনিক রয়েছেন, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ভিত্তিভূমি রচিত হতে পারে যার হাত ধরে, তাইজুল ইসলাম টেস্ট স্পেশালিস্ট এই বোলার, শরীফুল ইসলাম রয়েছেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা চাপাই এক্সপ্রেস, যিনি ইতিমধ্যে 150, 151, 152 কিলোমিটার পার আওয়ার বেগে বল করছেন, রয়েছেন হাসান মুরাদ। আমরা আশা করব ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টি-20, ওয়ানডে এবং টেস্ট ম্যাচে ভালো করবে এবং ভালোভাবেই বাউন্স ব্যাক করবে। শুভকামনা রইল টাইগার বাহিনীর প্রতি। যারা এতক্ষণে আমার ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুদা হাফেজ।